আমি অনুপম চক্রবর্তী, একজন ইংরাজি শিক্ষক। বিএ অনার্স, এমএ ইন ইংলিশ, এটা আমার ডিগ্রি। আমি ভিডিও 1 যেটা, তাতে শিখিয়েছিলাম এ এবং অ্যান সাধারণভাবে কোথায় বসে, এবং বলেছিলাম সেখানে ভিডিও 2তে আমি ব্যতিক্রমী এ আর অ্যানের নিয়মগুলো শেখাবো। তো এখানে ভিডিও 2তে আজকে আমি চলে এসেছি আর্টিকেল এ এবং অ্যান বসানোর ব্যতিক্রমী বা উল্টো নিয়মটি শেখাতে। এবারে তোমরা কিন্তু আমার এই চ্যানেলটিকে ইউটিউবেতে সার্চ করলে অনুপম স্যার, এই ছোটো একটা ড্যাশ, তারপর P8F এটা দিয়ে সার্চ করলে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সহজেই খুঁজে পাবে, এবং আমার যে ভিডিওগুলো ইংরেজি পড়ানোর উপরে দেওয়া থাকবে তোমরা সেটা দেখে শিখতে পারবে বাড়িতে বসেই। তো এবারে আসছি আমরা আর্টিকেল এ এবং অ্যান বসানোর ব্যতিক্রমী বা উল্টো নিয়মটি। সবাই দেখো মন দিয়ে। লেখা আছে ওয়ার্ডের শুরুতেই ভাওয়েল এবং ইউ বা ওয়া উচ্চারণ থাকলে এ লিখতে হয়। দেখো 1 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে, এ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এটা একটা ওয়ার্ড বা শব্দ। এই ওয়ার্ড ইউনিভার্সিটির প্রথম লেটারটি ইউ কিন্তু ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এ লিখলাম। তার কারণ হলো ইউনিভার্সিটি ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলে ওই ওয়ার্ডটির শুরুতেই ইউ সাউন্ডে উচ্চারণ হচ্ছে। তাই ইউ সাউন্ডে উচ্চারণ হলে কোনো ওয়ার্ডের শুরুতে, এবং যদি সেই ওয়ার্ডটির প্রথম লেটারটি ভাওয়েলেও থাকে, ভাওয়েল থাকলেও কিন্তু এ লিখতে হবে। অ্যান লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এ ইউনিভার্সিটি মানে একটি বিশ্ববিদ্যালয়। আবার 2 নম্বরে দেখো এ ইউরোপিয়ান। একই রকমভাবে ইউরোপিয়ানের ইটা কিন্তু ভাওয়েল, কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও শুরুতেই, ওয়ার্ডটির শুরুতেই ইউ উচ্চারণ হচ্ছে, ইউরোপিয়ান, ইউ। সেই জন্য ইউ সাউন্ড হওয়ার জন্য ওয়ার্ডটির শুরুতে এ লিখতে হলো, এ ইউরোপিয়ান। এখানে কিন্তু অ্যান ইউরোপিয়ান লিখলে ভুল হয়ে যাবে। মনে করে এ ইউরোপিয়ান লিখতে হবে, এ ইউরোপিয়ান। এটার মানে হলো একজন ইউরোপীয়। আবার দেখো আমি বুবলে লিখেছি যে ওয়া সাউন্ড হলেও কিন্তু এ হয়। তাই প্রমাণ দেখো, 1 নম্বর যেটা দিয়েছি, এ 1 রুপি নোট। এখানে কিন্তু ওয়ান যে ওয়ার্ডটা, এর প্রথম লেটার ও আছে, ভাওয়েল, কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও ওয়ার্ডটির শুরুতে ওয়া সাউন্ড হচ্ছে, 1 রুপি নোট। তাই এখানে এও লিখতে হলো। 1 রুপি নোট মানে একটি 1 টাকার নোট। আবার 2 নম্বরে দেখো এ ওয়ান ডে ম্যাচ। এ ওয়ান ডে ম্যাচ মানে একটি একদিনের প্রতিযোগিতা। এখানে ওয়ান, এই উচ্চারণটির শুরুতেও কিন্তু ওয়া হচ্ছে, মানে এই যে ওয়ার্ডটা ওয়ান, একই রকমভাবে ওয়া সাউন্ড হচ্ছে, যদিও কিন্তু ভাওয়েল আছে। ওয়ানের প্রথম লেটারটি ভাওয়েল ও আছে, তা সত্ত্বেও ওয়া সাউন্ডে উচ্চারিত হচ্ছে বলে ওয়ার্ডটির শুরুতে এখানে এ লিখতে হলো। এ ওয়ান ডে ম্যাচ মানে একটি একদিনের প্রতিযোগিতা। তাহলে তোমরা বুঝতে পারলে তো, কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল থাকলেও যদি ইউ বা ওয়া সাউন্ডে শুরুতেই উচ্চারিত হয় তাহলে কিন্তু মনে করে এ লিখতে হবে ওয়ার্ডটির আগে। অ্যান লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা মনে করে এ লিখতে হবে। এবারে আসছি অন্য একটি ব্যতিক্রমী নিয়ম। এখানে লেখা আছে দেখো, ওয়ার্ডের শুরুতেই কনসোনেন্ট এবং যদি অ বা আ বা এ সাউন্ডে উচ্চারণ থাকে তাহলে কিন্তু তার আগে অ্যান লিখতে হবে। অর্থাৎ এখানে 1 নম্বরে দেখো অনেস্ট ম্যান, তার আগে আমি অ্যান লিখেছি। অনেস্টের এখানে এইচটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণ হচ্ছে অনেস্ট, শুরুটা হচ্ছে অ সাউন্ড দিয়ে ওয়ার্ডটির শুরুতে। তাই অ সাউন্ড হয়ে উচ্চারণ হওয়ার জন্য, অ সাউন্ড দিয়ে শুরু হওয়ার জন্য এটার আগে, অনেস্টের আগে কিন্তু অ্যান লিখতে হলো। তাহলে অ্যান অনেস্ট ম্যান মানে একটি বা একজন সৎ মানুষ। এখানে তাহলে এইচটা কনসোনেন্ট অথচ অ সাউন্ডে উচ্চারণ হচ্ছে বলে অ্যান হলো। আবার 2 নম্বরে, 1 নম্বরে দেখো, 2 নম্বরে একইভাবে আওয়ার, এইচ ও ইউআর, এইচটা কনসোনেন্ট, কিন্তু মুখে বলছি আওয়ার, আ দিয়ে শুরু হচ্ছে, ওয়ার্ডটির শুরুতে হচ্ছে আ সাউন্ড। তাই কোনো ওয়ার্ডের শুরুতে আ সাউন্ড দিয়ে যদি উচ্চারণ শুরু হয় এবং যদি কনসোনেন্ট থাকে তা সত্ত্বেও কিন্তু অ্যান হতে পারে। তাই এখানে অ্যান আওয়ার হলো, কারণ আওয়ারের আগে আ সাউন্ডে উচ্চারণ হচ্ছে বলে। অ্যান আওয়ার মানে 1 ঘন্টা। আবার 3 নম্বরে দেখো এম এ স্টুডেন্ট, মানে অ্যান এম এ স্টুডেন্ট কেন হলো? এমটা কনসোনেন্ট, কিন্তু তা সত্ত্বেও এ সাউন্ড হচ্ছে। এম উচ্চারণ করতে গেলে এম, এ সাউন্ড আসছে প্রথমে। তো এরকম এম এ বা এস এম এস বা এস ডিও যাই হোক না কেন, যদি এ সাউন্ড হয় তাহলে কিন্তু
ওয়ার্ডটির শুরুতে এ সাউন্ড হলে কনসোনেন্ট থাকলেও কিন্তু অ্যান হবে। কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট যদি থাকে কিন্তু যদি সেই কনসোনেন্ট থাকা সত্ত্বেও ওয়ার্ডটির শুরুতেই এ সাউন্ডে উচ্চারণ হয় বা অ সাউন্ডে উচ্চারণ হয় বা আ সাউন্ডে উচ্চারণ হয় শুরুতেই, ওয়ার্ডটির শুরুতেই, তাহলে কিন্তু মনে করে অ্যান লিখতে হবে। এ লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। কনসোনেন্ট থাকলে এ লেখা যাবে না সবসময়। কনসোনেন্ট থাকলেও যদি অ বা আ বা এ সাউন্ড বেরোয় শুরুতেই, কোনো ওয়ার্ডটির শুরুতেই যদি এরকম সাউন্ড বেরোয় অ বা আ বা এ, তাহলে মনে করে ওই ওয়ার্ডটির আগে অ্যান লিখতে হবে। তাই এখানে লেখা হয়েছে অ্যান অনেস্ট ম্যান বা অ্যান আওয়ার বা অ্যান এমএ। এবারে আমি একটু মিশিয়ে কিছু কোশ্চেন দিচ্ছি, কিছু প্রশ্ন দিচ্ছি। দেখো, প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নিয়ে করার চেষ্টা করো পজ করে। এটাকে ভিডিওটিকে পজ করে প্রশ্নগুলি তোলো খাতায়, তুলে উত্তরগুলো সমস্ত করো আগে। করার পরে আমি এবারে বলছি একটা একটা করে মেলাবে। উত্তরগুলো আমি বলবো বুঝিয়ে বুঝিয়ে মেলাবে। তার আগে নিজেরা একটু চেষ্টা করো। সব মিশিয়ে আমি দিয়েছি, এ বা অ্যান বা তার ব্যতিক্রমী নিয়ম সবই আছে এখানে। কতটা শিখতে পেরেছো ভিডিও নাম্বার 1 বা ভিডিও নাম্বার 2 যেটা, দুটো মিলিয়ে কতটা শিখতে পেরেছো তোমরা আর্টিকেলের এ অ্যান বসানোর নিয়মগুলো, সেগুলো একটু টেস্ট করছি। তোমরা করো আর কমেন্টে কিছু লিখতে পারো। আর আমি এখন উত্তরটা বলছি, করার পরে তারপর মেলাবে। এবারে দেখো উত্তরগুলো আলোচনা করছি। 1 নম্বরে লেখা আছে এম এ। এম এর এমটা কনসোনেন্ট কিন্তু মুখে শুরুতেই হচ্ছে ওয়ার্ডটির শুরুতে এ সাউন্ড, তাই এম এর আগে এখানে অ্যান হলো। একই রকমভাবে এম এম এস, এখানেও এম কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ সাউন্ড হচ্ছে ওয়ার্ডটির শুরুতে এম, তাই এ সাউন্ড শুরুতে হচ্ছে বলে অ্যান হলো। একই রকমভাবে এস এম এস, এসটাও এস, প্রথমে এ সাউন্ড হচ্ছে ওয়ার্ডটির শুরুতে, তাই কনসোনেন্ট থাকলেও এখানে অ্যান হচ্ছে লেখা। আবার ওয়ান আইড ডিয়ার, এখানে দেখো ও ভাওয়েল কিন্তু ওয়া সাউন্ড হচ্ছে। ওয়া সাউন্ড হলে আমি বলেছিলাম অ্যান হবে না, এখানে এ হবে, তাই এখানে এ লিখেছি, এ ওয়ান আইড ডিয়ার। আবার ইউনিয়ন, এখানে ইউটা ভাওয়েল কিন্তু ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে ইউ সাউন্ড হচ্ছে ওয়ার্ডটির শুরুতেই, তাই এখানে এ ইউনিয়ন। বিডিও, এটা নর্মালি কনসোনেন্ট বি, তাই তার আগে এ লেখা হয়েছে। অনারেবল, অনারেবল ম্যান, এখানেও যেটা 7 নম্বর অনারেবল ম্যান, সেখানে এইচটা কনসোনেন্ট কিন্তু মুখে বলছি অনারেবল, তাই অ সাউন্ড হচ্ছে বলে ওয়ার্ডটির শুরুতে এর আগে অ্যান লেখা হলো। একই রকমভাবে এসডিও, এখানে এসটা কনসোনেন্ট কিন্তু মুখে বলছি এস, এ সাউন্ড হচ্ছে ওয়ার্ডটির শুরুতেই, তাই এরকম ব্যতিক্রমী সাউন্ড হওয়ার জন্য এসডিওর আগে অ্যান লেখা হলো। আবার 9 নম্বরে আছে, এখানে দেখো ওয়ান ডে ক্রিকেট ম্যাচ, এখানে ওটা ভাওয়েল কিন্তু শুরুতে হচ্ছে ওয়ার্ডটির শুরুতেই হচ্ছে কি ওয়ান, ওয়া সাউন্ড হচ্ছে, তাই সেজন্য এ হলো ব্যতিক্রমী। আবার 10-এর এমবিবিএস, এমটা কনসোনেন্ট কিন্তু শুরুতে হচ্ছে এম, প্রথমে এ সাউন্ড আসছে ওয়ার্ডটির শুরুতে, তাই অ্যান এমবিবিএস, অ্যান এমবিবিএস। তারপরে 11 নম্বরে দেখো অ্যান এইচ স্কুল, কেন হলো না এইচটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও প্রথমে এ সাউন্ড আসছে এইচ, এইচ, তাহলে এ সাউন্ড আসছে বলে ব্যতিক্রমী, তার আগে অ্যান হলো কনসোনেন্ট থাকা সত্ত্বেও। আবার 12 নম্বর তো এরোপ্লেনের, এটা এমনি ভাওয়েল, তাই ভাওয়েল থাকার জন্য অ্যান হয়েছে, অ্যান এরোপ্লেন। তারপরে আওয়ার, এইচ ও ইউআর, এইচটা কনসোনেন্ট কিন্তু তা সত্ত্বেও আওয়ারের আগে এখানে অ্যান হলো, কারণ এখানে আওয়ার উচ্চারণ করতে গেলে প্রথমে আ সাউন্ড আসছে, আওয়ার, আ। আবার 14 নম্বরেরটা ইন্টেলিজেন্ট বয় যেটা, সেটা তো আই এমনি নর্মালি ভাওয়েল, তাই ইন্টেলিজেন্টের আগে অ্যান হয়েছে। আর বি এ, এটা তো নর্মালি কনসোনেন্ট, তো কনসোনেন্টের আগে, কনসোনেন্ট এখানে বি আছে, কনসোনেন্টের আগে এ হয়, তাই নর্মালি 15 নম্বরেরটা এ বি এ হলো, কারণ বিটা এমনি নর্মালি কনসোনেন্ট, কোনো কিছু উচ্চারণের জন্য নয়, এখানে বিটা কনসোনেন্ট বলে বি এর আগে এখানে এ হলো লেখা। আমার প্রায় 20 বছরের ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি বা যা শেখাচ্ছি সেটার উপরে আমি ইউটিউবের ভিডিওগুলো ছাড়ছি বা করছি, এটা আমার শখ, করছি। তো আমি যা যা এখানে শেখাবো সেগুলো আমি এখানে একটা লিস্টে দেখিয়েছি। 1 নম্বরে বেসিক অর প্রাইমারি ইংলিশ, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস।
তারপরে পার্টস অফ স্পিচ, টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের উপরে আবার নোটস বা ভিডিও ছাড়বো বিভিন্ন ধরনের, একবারে বিভিন্ন স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন প্লাস বাচ্চাদের জন্য যে ট্রান্সলেশন সবই এখানে আমি ছাড়বো একটা একটা করে। এছাড়া ভয়েস, ন্যারেশন, ইডিয়মস, ডিগ্রি, ফ্রেজ, ক্লজ, জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, মোডাল ভার্ব, স্পোকেন ইংলিশের উপরে কিন্তু আলাদা আরও ভিডিও ছাড়বো, নতুন নতুন ভিডিও বানাবো যাতে সবাই শিখতে পারে, এবং রেগুলার যেগুলো আমরা ইউজ করি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কথা বলি সেই ধরনের কথাগুলোর উপরেও ইংরেজিতে ছাড়বো ভিডিও বিভিন্ন। আর এছাড়া 5 সেন্টেন্সেস আছে, নেগেটিভ সেন্টেন্সেস, তারপরে মেকিং কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন কীভাবে বানাতে হয়, প্রশ্ন করতে হয় ইংরেজিতে কথা বলার সময়, তারপরে সিনট্যাক্স মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে চেঞ্জিং ফর্মস অফ দ্য পার্টস অফ স্পিচ, অল রাইটিং শেখাবো একটা একটা করে, 12 রকমের 14 রকমের যে রাইটিং আছে পার্ট করে সব বিভিন্ন নিয়ম সব শেখাবো। এছাড়াও আদার গ্রামার্স, মোরালস অফ দ্য স্টোরির বিভিন্ন মোরাল শেখাবো, কোন স্টোরিতে কী ধরনের মোরাল লেখা হয়, তারপরে নন ফাইনাইটস তার ব্যবহার, তারপরে মেকিং ইংলিশ সেন্টেন্সেস ইন শর্টকাট ওয়ে এটসেট্রা, আরও যা যা আছে ইংরেজিতে শেখাবো। যেমন আমি পড়াই ছাত্রদেরকে, যা যা শেখাই স্টেপ বাই স্টেপ, সেরকম এখানে ইউটিউবে একটা একটা করে শেখাবো। 3 নাম্বার যে ভিডিওটি ছাড়বো এর পরের ভিডিওটা, সেটাতে আমি শেখাবো আর্টিকেল দি এর কত রকম স্থানে আর্টিকেল দিকে বসানো হয়, আর্টিকেল দি এর ব্যবহার ভিন্ন ভিন্ন স্থানে অনেক রকম জায়গায়, তার ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে, উদাহরণ সহকারে বুঝিয়ে বুঝিয়ে শেখাবো। এছাড়াও কোথায় এ এবং এন আর দি বসে না, কোনো আর্টিকেলই বসানো যায় না কার কার আগে, সেগুলোর উপরেও ভিডিও বানাবো ছাড়বো। তো তোমরা দেখতে থাকো, এভাবে শিখতে থাকো বাড়িতে বসেই। আজকের মতো বিদায় জানালাম, পরের আবার 3 নম্বর ভিডিওতে দেখা হচ্ছে, সেখানে শেখাবো। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।